নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি, এখন শীতের সবজি নানা রকম পাওয়া যাচ্ছে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি দিয়ে একটা নতুন রেসিপি। আসুন রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে ব্রোকলি পনির বানাবার জন্য আমাদের লাগবে ব্রোকলি। এখানে আমি একটা মাঝারি মাপের একদম ফ্রেশ ব্রোকলি নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো ছোট মাপের টমেটো। এখানে ছোট ছোট টমেটো বলে আমি দুটো নিয়েছি, মাঝারি মাপের হলে একটা নিলেই হবে। আর এখানে দুটো মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ব্রোকলি আর আলুগুলোকে ছোট টুকরো করে কেটে, প্রথমে আমি একটা চপিং বোর্ড নিয়েছি, আর চপিং বোর্ডের ওপরে ব্রোকলিটা রাখলাম। এবার ব্রোকলিটাকে আমি একটা ছুরি দিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বটি বা ছুরি আপনাদের যেটা সুবিধা হবে সেই মতো কেটে নেবেন। দেখুন এরকম ছোট টুকরো করে আমি ব্রোকলিটা কেটে নিচ্ছি। দেখুন ব্রোকলিটা আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ব্রোকলিটা তুলে নিচ্ছি, তারপর জলে ভালো করে ধুয়ে নেব। ব্রোকলিটা আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর সাইড করে রেখে দেব। এবার আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে কেটে নেওয়া আলুগুলো তুলে নিচ্ছি, তারপর জলে ভালো করে ধুয়ে রেখে দেব। টমেটো দুটোকে ওই একই সাথে ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটা কেটে আমি একটা ছোট বোলে তুলে নিলাম। এবার পনির কেটে নেব আমি ছোট টুকরো করে। পনিরটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এদিকে আমার সবজি কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার দিকে চলে যাব। এবার একটু ব্রোকলি আমি ভাপিয়ে নেব। তার আগে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। কেটে ধুয়ে রাখা ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রোকলি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ ধরে সেদ্ধ করার দরকার হবে না। ওই মিনিট খানেক বা মিনিট দুয়েকের মতো একটু ভাপিয়ে নেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওই মিনিট দুয়েকের মতো একটু ফুটিয়ে নেব। ওই 1-2 মিনিটের মতো একটু ঢেকে ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে জল থেকে তুলে নেব। এবার একটা ছাঁচা দিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব একটা বোলে। এবার আমি গরম কড়াইয়ের মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে প্রথমে আলু ভেজে নেব, তারপর ব্রোকলিটা, তারপর পনির ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এই রান্নাটার মধ্যে সাদা তেলের টেস্টটা ভালো হয়। যারা সাদা তেল খেতে পছন্দ করো না, সর্ষের তেল ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। এখানে যদি আপনাদের মনে হয় আলুর পরিমাণটা বেশি আছে, এখানে আমি দুটো মাঝারি মাপের আলু ব্যবহার করেছি। এই রান্নাটার মধ্যে একটু আলু দিলে টেস্টটা ভালো হয়। অনেকে আলু খেতে পছন্দ করেন না, আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা ভালো হয় খেতে। আর যারা পছন্দ করেন একটু কমিয়ে দিতে পারেন। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নেব। গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এবার ভেজে নেওয়া আলুটা একটা প্লেটে আমি তুলে নেব। আর একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার পনির ভেজে নেব। তার আগে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলো হালকা হাতে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার ওই তেলেই ভেজে নেব ব্রোকলি। ব্রোকলিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্রোকলিটা আমি 3-4 মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এবার তেল থেকে প্লেটে তুলে নেব।
বাকি যে তেলটুকু রয়েছে ওই তেলে রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম একদম মিহি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোয়, তখন দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4 চামচে 2 চামচ দিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর সাথে একটু লবণও দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 4 চামচের 1 চামচ করে দিয়েছি। সব কিছু দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। মশলাটা কষতে কষতে দিয়ে দিলাম কড়াইশুঁটি। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আঁচটাকে কমিয়ে রেখে মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা একদম গলে যায়। আঁচটাকে একটু কমিয়ে রেখে মশলাটাকে এরকম নাড়াচাড়া দিয়ে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা একটু 1-1.5 মিনিটের মতো মশলার সাথে কষে নিলাম। এবার আমি ভেজে রাখা ব্রোকলি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষে নেব। ওই 3-4 মিনিটের মতো কষে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল 1.5 কাপের মতো, 1.5 কাপ থেকে 2 কাপের মতো। এই রান্নাটা মাখা মাখাই বেশি ভালো লাগে। এই রেসিপিটা তোমরা ফ্রাইড রাইস, গরম ভাত বা পরোটা, লুচির সাথে, রুটির সাথে দারুণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো জলটা আমি অ্যাড করে দিয়েছি। দেখো বেশি জল দিইনি, এরকম একটু মাখা মাখা রান্না করব, টেস্টটা দারুণ হয়। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলাম। মিনিট খানেকের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স রাখে। তো তোমরা যারা পছন্দ করো না স্কিপ করতে পারো, তবে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চামচের মতো গুঁড়ো শাহি গরম মশলা। আরেকবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ছড়িয়ে যায়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে কিন্তু বেশ টেস্টটা ভালো হয়। আর এখন শীতকাল, বাজারে ধনেপাতা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল ব্রোকলি পনির। এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লাচ্ছা, পরোটা, লুচি বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। আমি আজকে দুপুরের লাঞ্চে পরিবেশন করব ভাতের সাথে। ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। একটা বোলের মধ্যে আমি সার্ভ করছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ায়। সবাই ভালো থাকবেন। তৈরি হয়ে গেল একদম সহজে ব্রোকলি দিয়ে একটি রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা
ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।